হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। মেকসিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমরা আলোচনা করব এলআইসির জীবন লক্ষ্য প্ল্যান সম্পর্কে, যার টেবিল নাম্বার 933। এলআইসির জনপ্রিয় প্ল্যানগুলির মধ্যে এটি একটি অন্যতম প্ল্যান। কেন এই প্ল্যানটি ফেমাস, কী কী ফিচার্স আছে, বেনিফিটস বা কী আছে, এই সব কিছু এই ভিডিওতে আলোচনা করব উইথ এক্সাম্পল, যাতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো এলআইসির জীবন লক্ষ্য প্ল্যানের প্রধান বৈশিষ্ট্য হলো আপনার জীবনের কোনো বৃহত্তম লক্ষ্য, যেমন সন্তানের এডুকেশন, ম্যারেজ, বাড়ি তৈরি করা ইত্যাদি যা কিছু আজ আপনি পরিকল্পনা করছেন, কাল আপনি থাকুন বা না থাকুন, আপনার সেই লক্ষ্য পূরণ করবে এলআইসির জীবন লক্ষ্য পলিসি। অনেকে এই প্ল্যানটিকে কন্যাদান পলিসি নামেও জানেন, তবে এলআইসিতে কন্যাদান নামে কোনো প্ল্যান নেই। জীবন লক্ষ্য প্ল্যানটি অনেক পিতাই তার কন্যার বিবাহের পরিকল্পনা করে থাকেন, তাই এটি কন্যাদান নামেও বেশি জনপ্রিয়। তো চলুন দেখে নিই কারা কারা এই পলিসির জন্য এলিজিবল। মিনিমাম এন্ট্রি এজ 18 বছর, অর্থাৎ কমপক্ষে পলিসি হোল্ডারের বয়স 18 বছর হতে হবে। আর ম্যাক্সিমাম এন্ট্রি এজ 50 বছর, অর্থাৎ হাইয়েস্ট 50 বছর পর্যন্ত ব্যক্তি এই পলিসিটি করতে পারেন। এখন দেখে নিই ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ কত। 65 বছর, অর্থাৎ পলিসি হোল্ডারের যখন 65 বছর বয়স হবে তখন যেন পলিসিটা ম্যাচুরিটি হয়ে যায়। এরপর চলুন আমরা পলিসির টার্ম সম্পর্কে দেখে নিই। মিনিমাম পলিসি টার্ম 13 বছর এবং ম্যাক্সিমাম পলিসি টার্ম 25 বছর। পিপিটি অর্থাৎ প্রিমিয়াম পেইং টার্ম, এখানে পলিসি টার্ম যা হবে তার থেকে 3 বছর প্রিমিয়াম কম লাগবে, অর্থাৎ 3 বছরের পলিসিতে ছাড় আছে। তো চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। ধরুন আপনি 25 বছরের পলিসি টার্ম নিয়েছেন, আপনাকে প্রিমিয়াম দিতে হবে 3 বছর কম, অর্থাৎ 22 বছর। চলুন এবার দেখে নেওয়া যাক সাম এসিওর্ড। মিনিমাম সাম এসিওর্ড রাখতে হবে 1 লক্ষ টাকা, আর ম্যাক্সিমাম সাম এসিওর্ড কোনো লিমিট নেই। এটা নির্ভর করবে আপনার ইনকামের ওপর। সাম এসিওর্ড নির্বাচন করার সময় অবশ্যই ভালো করে চিন্তাভাবনা করা উচিত, কারণ যদি আপনার নির্বাচিত সাম এসিওর্ড কয়েক বছর পরে আপনার পক্ষে বেশি বলে মনে হয় এবং তখন যদি পলিসিটি স্যারেন্ডার করেন বা পেড আপ পলিসিতে ফেলে রেখে দেন, তাহলে কিন্তু আপনার লস হওয়ার চান্সই বেশি থাকে। তাই সাম এসিওর্ড সাধ্যের মধ্যে হওয়া উচিত। এবার চলুন একটা এক্সাম্পলের মাধ্যমে পুরো প্ল্যানটি দেখে নেওয়া যাক। মনে করি পলিসি হোল্ডারের বয়স 30 বছর এবং তিনি যে টার্ম চয়েস করেছেন সেটা হলো 21 বছর। সাম এসিওর্ড 10 লাখ টাকা এবং পিপিটি বা প্রিমিয়াম পেইং টার্ম 18 বছর। আগে বলেছি এই পলিসিতে প্রিমিয়ামে 3 বছরের ছাড় পাওয়া যায়, তাই 21 বছর টার্মের পলিসির জন্য প্রিমিয়াম দিতে হবে 21 - 3 বা 18 বছর। এবার চলুন প্রিমিয়াম ক্যালকুলেশনটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে প্রিমিয়াম চার্ট দেখতে পাচ্ছেন। এখানে ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি সব রকম মোডই অ্যাভেলেবেল আছে। ইয়ারলি মোডে প্রিমিয়াম দিতে চাইলে দিতে হবে 54,289 টাকা, আর মান্থলি মোডে দিতে চাইলে 4,620 টাকা। হাফ ইয়ারলি বা কোয়ার্টারলিও দিতে পারেন। দৈনিক হিসাবে এই প্রিমিয়ামটি পড়ছে 149 টাকা। সেকেন্ড ইয়ার প্রিমিয়াম চার্ট স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্লিজ একটু দেখে নেবেন। এক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, যদি আপনি ইয়ারলি মোড চয়েস করেন তাহলে প্রিমিয়ামের ক্ষেত্রে কিছু ছাড় পাওয়া যায়।
ইয়ারলি মোডে 2% এবং হাফ ইয়ারলি মোডে 1% ছাড় পাওয়া যায়। এবারে আসুন দেখে নিই ম্যাচুরিটি বেনিফিটে কেমন রিটার্ন থাকছে। পলিসি হোল্ডারের বয়স যখন 30 বছর তখন পলিসিটি করা হয়েছে এবং টার্ম 21 বছর, অর্থাৎ ম্যাচুরিটি হবে 51 বছর বয়সে। অর্থাৎ পলিসি হোল্ডারের বয়স যখন 51 বছর হবে তখন পলিসিটি ম্যাচুরিটি হবে। এবার দেখে নেওয়া যাক কত টাকা পাওয়া যাচ্ছে। সাম অ্যাসিওর্ড তো 10 লাখ টাকা আমাদের ছিলই, এর সঙ্গে বোনাস যোগ হবে। বোনাস যোগ হবে 9,66,000 টাকা। আর এফএভি অর্থাৎ ফাইনাল অ্যাডিশনাল বোনাস সেটাও হবে 1 লক্ষ টাকা। অর্থাৎ টোটাল এক্সপেক্টেড ম্যাচুরিটি দাঁড়াবে 20,66,000 টাকা। এর জন্য টোটাল প্রিমিয়াম কত পেড করতে হয়েছে দেখে নেওয়া যাক। 9,57,329 টাকা আমাকে টোটাল প্রিমিয়াম পেড করতে হয়েছে। তবে এতক্ষণ যেটা বললাম সেটা পলিসি হোল্ডারের সাথে কোনো দুর্ঘটনা না ঘটলে, অর্থাৎ নর্মাল ম্যাচুরিটি বেনিফিটস। এবার দেখে নেওয়া যাক যদি পলিসি হোল্ডারের পলিসি টার্মের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি কি বেনিফিটস পাবে। এবার আসুন দেখে নেওয়া যাক পলিসি হোল্ডারের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কি কি বেনিফিটস আছে। 30 বছর বয়সে পলিসি হোল্ডার পলিসিটি করেছেন এবং টার্ম 21 বছর ছিল, সেই হিসাবে পলিসিটি ম্যাচুরিটি হওয়ার কথা ছিল পলিসি হোল্ডারের বয়স যখন 51 বছর। এবার ঈশ্বর না করুক যদি পলিসি হোল্ডারের সাথে কোনো দুর্ঘটনা ঘটে, এবং আমি এখানে আলোচনার সুবিধার্থে ধরে নিলাম 35 বছর বয়সে পলিসি হোল্ডারের সাথে কোনো দুর্ঘটনা ঘটে গেল, সেক্ষেত্রে পলিসি হোল্ডার যে প্রিমিয়াম পেড করেছেন 18 বছরের কথা ছিল, তিনি পেড করেছেন 6 বছর, অর্থাৎ 12 বছর এখনও প্রিমিয়াম বাকি আছে। এক্ষেত্রে মজার বিষয় হলো এটি যে বাকি 12টি প্রিমিয়াম পলিসি হোল্ডারকে আর দিতে হবে না, এই প্রিমিয়ামটি দেবে এলআইসি নিজেই। সেই সঙ্গে নমিনিকে ইয়ারলি 10% করে রিটার্ন দেবে এবং যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট 10 লাখ টাকা নমিনিকে দেওয়া হবে। ইয়ারলি 10% রিটার্ন তো দেবেই, পাশাপাশি 10 লাখ টাকা ইনস্ট্যান্ট দেবে এবং ম্যাচুরিটি টাইম দেবে 36,66,000 টাকা। অর্থাৎ টোটাল রিটার্ন দেবে ন্যাচারাল ডেথের ক্ষেত্রে 36,66,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে 46,66,000 টাকা। তবে সেক্ষেত্রে যদি টার্ম রাইডার ইউজ করে সেক্ষেত্রে আরও 10 লাখ টাকা করে বেশি পাওয়া যাবে। অর্থাৎ ন্যাচারাল ডেথের ক্ষেত্রে টোটাল টাকা হবে 46,66,000 টাকা এবং অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে 56,66,000 টাকা। আদার বেনিফিটসে কী পাওয়া যাবে চলুন একটু দেখে নেওয়া যাক। লোন বেনিফিট, পলিসি 2 বছর চালানোর পর পলিসি হোল্ডার চাইলে লোন পেতে পারে। ট্যাক্স বেনিফিট, অ্যাজ পার ইনকাম ট্যাক্স রুলস অনুযায়ী যা যা ছাড় থাকে সবই এখানে পাওয়া যাবে। এর পাশাপাশি অ্যাক্সিডেন্টাল ডেথ অ্যান্ড ডিসেবিলিটি বেনিফিট রাইডার বা এডিডিবি রাইডার অলসো অ্যাভেলেবেল। এছাড়া টার্ম রাইডারও ব্যবহার করা যেতে পারে, তবে টার্ম রাইডারের ক্ষেত্রে প্রিমিয়াম কিছুটা বেশি পড়ে। আই হোপ পলিসিটির বিষয়ে সম্পূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যেতে পারে। তবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন। আর অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করবেন। মনে রাখবেন আপনার একটা লাইক বা শেয়ার যা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট আমাকে অনেকটা মোটিভেট করে, যাতে আমার সমস্ত পরিশ্রম সার্থক হয়। যাই হোক, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।